এই গরমে শুধু চারিদিকে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো ঘুরতেছিল, আর আমারও তো মাথায় ঘুরতেছিল কবে বানাবো কবে বানাবো। সময় সুযোগ সব কিছু মিলিয়ে হয়েই উঠতেছিল না। লাস্ট কিছুদিন যাবত দাওয়াত খেতে খেতে অবস্থা শেষ। তো আজকে ভাবলাম যে আজকে ট্রাই করেই ফেলি, আমার বাসার সবাইয়ের একটু কলিজাটা ঠান্ডা করে দেই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই যে চলে আসলাম আজকে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে। এই যে আমার জামাই কালকে একটা বড় সাইজের ডাব নিয়ে আসছিল, কিন্তু আমি ভাবছিলাম অনেক বেশি পানি হবে মনে হয়, কিন্তু না, মোটামুটি অল্প পানি হয়েছে, তেমন একটা পানি হয় নাই। কিন্তু এত বেশি দাম ছিল যা বলার বাইরে। তো যাই হোক, তারপর আমি ভাবছিলাম মনে হয় 2টা পুডিং করা যাবে ছোট ছোট, কিন্তু সেজন্য আলাদা পানি করছিলাম, কিন্তু দেখলাম যে না, পানি খুবই কম। তো যাই হোক, তারপরে আমি একবারই দিয়ে বা সুন্দর করে পানিটা সেকে নিলাম। তারপরে একদম এই যে ফ্রেশ পানি হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ চিনি। ডাবের পানিটা এমনি অনেক মিষ্টি ছিল, তাই 2 চামচ চিনি দিছি, তাতেই হয়ে গেছে। আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো আপনার আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম। এটা অনেক ভালো মানের আসলে। এটা দিলে এত বেশি মানে জমাট বাঁধে, মানে অল্প দিলেই হয়ে যায় এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরে এরকম কিছুক্ষণ বলক দিয়ে, মানে বেশিক্ষণ রান্না করার দরকার হয় না, 2-3 মিনিটের মতো একটু সুন্দর করে বলক দিয়ে নিলেই হয়ে যায় একদম রেডি পানিটা। তো যাই হোক, তারপরে এটা একদম রেডি হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিলাম একটা বাটিতে আর কি। একটু নামিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যে সেট হয়ে গেছে। পরে আমি এই নারকেলগুলো উপরে দিয়ে দিছিলাম, কিন্তু যেটা কাজেই আসে নাই কোনো। যাই হোক, পরে দেখাচ্ছি। তো তারপরে এইদিকে আবার আমি কিছুটা দুধ নিয়ে নিলাম, জাল করে নেব। তারপর একটু ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম দুটো, আর এখানে দিয়ে দিলাম আবার 2 চামচ চিনি, আবার দিয়ে দিলাম 1.5 চামচের মতো আগার আগার পাউডার। এটা আসলে আমি কোনো মাপ জানি না এই পাউডারটার, আমি নিজেই আন্দাজ মতো একটা দিয়ে দিই। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম একটু গুঁড়া দুধটা দিয়েও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমার এটাতে একদম জেলি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো নারকেলগুলোর জন্য কাটতে টাটতে ঝামেলা হচ্ছিলো, পরে আমি উঠাই ফেলছি যে পরে দিয়ে দেবো। তারপর যাই হোক, তারপরে আমি এই যে জেলিগুলো কেটে নিচ্ছিলাম। জেলি বলতে এটা কিন্তু একদম ডাবের পুডিং হয়ে গেছে। তা আমি এখান থেকে আগে একটু খেয়ে দেখছিলাম যে কেমন লাগে। তারপর এদিকে দুধটা সুন্দর করে আর কি কিছুক্ষণ 3-4 মিনিটের মতোই জাল করে নিচ্ছিলাম। দুধটা একদম কি সুন্দর ঘন হয়ে গেছে, এখনই দেখলে মনে হচ্ছে। তো এইদিকে আমি আবার জেলিগুলো যে কেটে রাখছিলাম ওইগুলো একটা বক্সে দিয়ে দিলাম। আমার একটা টিফিন ক্যারিয়ার বক্স ছিল ওইটায়। তো দিয়ে তারপরে আর কি ওইটার মধ্যে আবার একটু নারকেল দিয়ে দিয়েছিলাম। এটা আসলে সাধারণত নারকেল দেয় না, কিন্তু আমি একটু নারকেলও দিয়ে দিয়েছিলাম যাতে একটু কামড় পড়লে খেতে ভালো লাগে সেজন্য আর কি। তো যাই হোক, তারপর আমি এই যে আগার আগার পাউডার দিয়ে জাল করা দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম একটু, যেন একাল চারিদিকে সমান হয়। তারপরে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আবার উপর থেকে একটু নারকেল দিয়ে দিলাম। মানে খেতে জানি ভালো লাগে, কামড়ে কামড়ে যেন নারকেল পড়ে মুখে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই কচি নারকেলগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক, তারপরে আমি 3-4 ঘন্টা পর বের করলাম। আসলে 2 ঘন্টা রাখলে এনাফ, কিন্তু আমার হাতে সময় ছিল, আমি আর বের করিনি, ফ্রিজেই ছিল, একদম ঠান্ডা হয়েছে। তারপরে আর কি দুপুরে খাওয়ার পর বের করলাম। এই যে এত বেশি মজা ছিল আর এত বেশি সুন্দর হয়েছে, দেখেন লুকিংটা অনেক বেশি সুন্দর না লুকিংটা? মাশাল্লাহ। আর খেতে অনেক বেশি মজা ছিল। আমার বাসার সবাই তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে আর কি, ভাগে পাচ্ছিল না সবাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, খুবই মজা ছিল পুডিংটা। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটু ডেজার্ট হলে আর কিছু লাগে না মনে হয়। আর আর টেস্টও ছিল একদম অসাধারণ। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।